আজকে সিপিএম এর যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিলবাবু, তাকে বলুন তো কি, সে তো সন্ধ্যাবেলা হলে মাঝে মাঝে ডুকুডুক করে, আমার কাছে খবর আছে। তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুঢুকু করতে, কিভাবে কেমন ট্রিটমেন্ট হয়। ওনার যা রুচি উনি তাই করেছেন। উনি কেন্দ্রীয় মন্ত্রী, এতে আমার খুব বিশেষ আশ্চর্য লাগেনি যে উনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে উনি এটা করলেন না। উনি একজন প্রফেসর ছিলেন, সেখান থেকে উনি ব্যক্তি আক্রমণ করলেন, এটা আমার খুব আশ্চর্য। উনি 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 যে রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, ওনাকে এই ভাষাইতে শেখানো হয়েছে। উনি যে রাজনীতির সংস্কৃতিতে পরিমণ্ডলে বড় হয়েছেন, যদিও বা খারাপ লাগে যে এই দলের একসময় নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সংসদে যখন কথা বলতেন, বিরোধীরা দাঁড়িয়ে আপ্লুত হয়ে শুনতো, হাততালি দিত। কি বক্তৃতা, কি গলার সাউন্ড! আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ালে তার মানে এখন আজকালকার দিনে এরকম ভাষায় শুনতে হবে? হ্যাঁ, তাই হবে। মোরাল পুলিশিং, নীতি পুলিশ, আমি যা ঠিক করে দেবো তাই ঠিক। মোরাল পুলিশ, আমি তোমাকে বলছি তো, উত্তরপ্রদেশের কালচার, মধ্যপ্রদেশের কাউবেল্টের কালচার, গোবলয়ের কালচার পশ্চিমবাংলায় ইম্পোজ করতে চাইছে। এবং আমি তোমার চ্যানেলে আগেও বলেছি, এখনও তোমাকে আমি বলছি, এই বাংলার বুকে আজ থেকে 2-3 বছরের মধ্যে হিন্দু বাঙালি এদের হাতে মার খাবে মাছ মাংস খাওয়ার জন্য। তুমি মিলিয়ে নিও আমার কথা। এটা শুরু, এটা থামবে না এখানে। এটা গীতা বলে ঢেকে ঢুকে দিচ্ছে, গীতা পাঠ দিয়ে একটা তোমার কি বলবো, একটা ডিফেন্স করার চেষ্টা করছে, থামবে না। আমি তোমাকে বলছি, শোনো, থামতে পারে না, ইতিহাস সাক্ষী আছে, এখান থেকে শুরু হয়েছে তো থামবে না। হয়তো তুমি দেখবে বিজেপিকে সমর্থন করে এরকম বাঙালি হিন্দুই মার খাবে এদের হাতে, খাবেই খাবে, ইতিহাস সাক্ষী আছে, খাবেই খাবে, খেতে বাধ্য। তার কারণ দিস ইজ কল্ড অসহিষ্ণুতা বা ইনটলারেন্স, যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, সেটাই ঠিক, এর বাইরে আর অন্য কোনো দ্বিতীয় মত থাকবে না, কোনো ডাইভার্সিটি থাকবে না, কোনো অন্য চিন্তাধারা ভাবনা চিন্তা কিচ্ছু থাকবে না। সেই ভাবনা থেকে তো চলছে। তুমি মিলিয়ে নিও আমার কথা, আমি তোমাকে আজকের ডেটে বসে বললাম। খাবেই, বাংলাতে এদিন আসবেই, আসতে বাধ্য, আসতে চলেছে, আসবেই, আসবেই, আমি তোমাকে জোরের সাথে বলছি। মমতা ব্যানার্জি এটাই করেছেন বিজেপি আর আরএসএসকে দিয়ে, আর সেই কারণেই মমতা ব্যানার্জি এত চুরি জোচ্চুরি ওনার দল করবার পরেও এখনো ক্ষমতায় টিকে আছে, এখনো টিকে আছে, এই কারণে টিকে আছে। এরপরেও টিকে থাকবে। বিজেপি চাইছে, বিজেপি চাইছে এই কাজ করতে। ধর্মের আঙ্গিকে যদি রাজনীতি হয়, মমতা ব্যানার্জি তার সোল বেনিফিশিয়ারি। বিজেপি জানে না, সাধারণ মানুষ জানে, বিজেপি জানে না। এসআইআর করে কাকে সুবিধা করেছে? তুমি 16 তারিখ রেজাল্ট বেরোলে তুমি দেখো, 16 তারিখ খসড়া বেরোবে, তো 16 তারিখ খসড়া বেরোলে তুমি মিলিয়ে নিও। ডু দে হ্যাভ এনি সেন্স? The leader of the opposition has lost his mind. Lost his mind. আপনি জেল, 3 জন লোক মিলে 2 জন গরিব মানুষকে পিটলো, তার খাবার উল্টে দিল, আপনি তাকে সম্বর্ধনা দিচ্ছেন। এবং বলা হচ্ছে যে আমি বুঝলাম যে আমি বুঝলাম যে হ্যাঁ, আপনি তার পাশে দাঁড়ালেন, দাঁড়াতেই পারেন, আপনার মতাদর্শের জন্য আপনি তার পাশে দাঁড়াবেন। আপনি সম্বর্ধনা দেওয়ার অর্থ কি? আপনি গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষকে এই কাজ করবার জন্য উস্কানি দিলেন, যে তুমি করো, আইন তুমি নিজের হাতে তুলে নাও, সামলাতে পারবেন। যে গরিব মানুষ তাদের মানো, হ্যাঁ, কোন বড় লোকের বেটা মার খায় গো? কোন বড় লোকের বেটা মার খায়? কে? হুমায়ুন কবির। বিজেপি জামাই আদর করে 2019-এ প্রার্থী করেছিল। হাইকোর্টে চেল্লামিল্লি করে একজন কোন উকিল আছে, ধর্মের দিক থেকে তো মুসলিম, 2009 সালে বিজেপি প্রার্থী করেছিল। এরা টাকাওয়ালা মুসলিম দেখলে ঘাড়ে করে মাথায় করে নিয়ে ঘুরে বেড়ায়। সেই আইনজীবীকে হুমায়ুন কবিরের মঞ্চেও দেখা গেছে। স্বাভাবিক তো, সব দেয়াতে স্টুন চপ বিজেপি তো, স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু নয়, কিচ্ছু অস্বাভাবিক নয়। যা হচ্ছে পশ্চিমবাংলার বুকে স্ক্রিপ্টেড জিনিস হচ্ছে, এবং মুখ্যমন্ত্রীও চান পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটুক। কেন না, এই ঘটনা যদি ঘটে তাহলে সংখ্যালঘু মানুষকে গিয়ে আমি বলতে পারবো যে দেখো বিজেপি চলে এলে এই করবে। তো এসে কী করবে? বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলেও 3 জনকে জামিন হয়ে যেত সন্ধ্যেবেলা, আপনিও 3 জনকে জামিন করিয়েছেন। আলাদা কি? আমি কমপ্লেন করলাম, অথচ আমি ডিফেক্টো কমপ্লেনের নই। আইসিকে দিনে 5 বার ফোন করেছি, আইসি ফোন তুলেনি। তার কারণ আমার কমপ্লেনে কোথাও তো ধর্ম ছিল না। তুমি মেরোছো, গণপিটুনি হয়েছে, তার মেডিকেল করো বা ইত্যাদি করো, তুমি ব্যবস্থা গ্রহণ করো।
প্রকাশ্য দিবালোকে লোকে দেখলো গিয়ে গণপিটুনি হচ্ছে, সন্ধ্যেবেলা জামিনও হয়ে গেল। পুলিশ 12 ঘন্টাও তারা ছিল না। আর আমি তাহলে তোমাকে বলছি লোক দেখানো কাজ তো, এটা তো লোক দেখানো কাজ। হ্যাঁ, এবং তোমাকে আমি এও বলছি যে এই নীতি পুলিশ কেবলমাত্র এখানে সীমাবদ্ধ থাকবে না। কে কাকে বিয়ে করেছে, কে বিয়ে করেনি, কে বিয়ে না করে লিভিনে আছে, আমি খুব বিশেষ বলছি না, এই সব এদের কাছ থেকে কেউ বাঁচবে না, কোনোদিন বাঁচবে না, বাঁচতে পারে না। ইতিহাস সাক্ষী আছে কথার, বাঁচতে পারে না। এবং পশ্চিমবাংলাকে যে আগুনের সামনে দাঁড় করিয়ে রেখেছে এরা, বাংলার মানুষ বুঝুক, আগুনের সামনে দাঁড় করিয়ে রেখেছে পশ্চিমবাংলাকে। উন্মত্ত জনতা ধর্মের খেলায় মেতেছে, ওয়াকাফ আইন নিয়ে খুন হয়ে যায়, আর এখানে চিকেন প্যাটিস নিয়ে মারধর করে প্রায় আধমরা করে ফেলে। আলাদা কিচ্ছু নয়, সেম একই মুদ্রার এপিট আর ওপিট, আর কিছুই নয়।